আচ্ছা, রিসেন্ট তোমাদের মধ্যে একজন বলল যে প্রয়োগ 12 নম্বরের অঙ্কটা দাদা একটু করিয়ে দিতে, তো সেই কারণে আমরা প্রয়োগ 12 নম্বরের অঙ্কটা নিয়ে এসেছি তোমাদের জন্য। ঠিক আছে, তো কি বলছে অঙ্কটা দেখা যাক। সত্যি এটা একটুখানি মানে অঙ্কটা বোঝার বিষয় আছে, একটুখানি বোঝার ব্যাপার আছে। যাই হোক, তো সেই কারণে হয়তো তার এই কারণে সমস্যা হয়েছে। তো দেখা যাক কি বলছে। যে প্রয়োগ 12 অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার এবং সমগ্র তলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেন্টিমিটার। যদি এরকম হয়ে থাকে তাহলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করে। ভূমির ব্যাসার্ধ বলতে, ভূমি তো একটা গোল হয়, সার্কেল হয়, ঠিক আছে, তো তার ব্যাসার্ধ বলতে এখান থেকে এইটুকু, মানে এখান থেকে খালি এইটুকু ব্যাসার্ধ, তো সেটাকে আমরা আর ধরে নেব। ঠিক আছে, প্রয়োগে যদিও তোমাদের অঙ্কটা করে দেওয়া আছে, কিন্তু করে দেওয়ার পরেও একটা জায়গাতে বুঝতে সমস্যা হচ্ছে, সেটা আমি বোঝাচ্ছি কোথায়। দুটো জায়গাতে বুঝতে সমস্যা হচ্ছে কি, দেখাই তাহলে সেটা। তাহলে আমরা কি লিখবো প্রথমেই, যে ধরি আর সমান সমান বা লিখব যে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান সমান আর সেন্টিমিটার। ঠিক আছে, মানে আমরা লিখবো, মানে এটা ধরে নিচ্ছি যে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার। যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের কি বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল বলতে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমিতলের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কি, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, পাই ইন্টু আর ইন্টু এল। ঠিক আছে, পাই ইন্টু আর ইন্টু এল, যেখানে আরটা এলটা কি, তির্যক উচ্চতা। ঠিক আছে, এটা কি, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল। তা খালি কি পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস নিচের ভূমিতলের ক্ষেত্রফলটাও তো যোগ করতে হবে, তাহলেই তো আমরা সমগ্র তলের ক্ষেত্রফলটা পাবো। প্লাস ভূমিতলের ক্ষেত্রফল কত, ভূমি একটা কি, একটা সার্কেল, দেখে এরকম মনে হচ্ছে ঠিকই, কিন্তু এটা আসলে দেখতে গেলে পুরো এরকম একটা গোল। তাহলে এরকম যদি একটা গোল হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রফল মানে ভেতরে কতটা জায়গা আছে সেটার ফর্মুলা কি, পাই ইন্টু আর স্কোয়ার। আর কি, এর ব্যাসার্ধ, তাই না? তাহলে একই রকমভাবে এখানে আমরা আর এর ব্যাসার্ধ ধরেছি, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে এই দুটোকে মিলিয়ে একসাথে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। বোঝা যাচ্ছে? এইবার এইখান থেকে আমরা পাই ইন্টু আর দেখতে পাচ্ছি, দুটো থেকেই কমন যাচ্ছে। তাহলে পাই ইন্টু আর যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে এল প্লাস এই পাশে পড়ে থাকবে আর। বোঝা যাচ্ছে? তো এইবার এই পাই ইন্টু আর, পাইয়ের জায়গায় কত লিখবো, 22/7 ইন্টু আর, তো আরই থেকে যাবে। আর এইদিকে আরটাকে একটু আগে লিখছি, প্লাস এলটাকে আমরা পরে লিখবো। আর এলটা সমান সমান কত, আমাদের বলে দিয়েছে তির্যক উচ্চতা সমান সমান 7 সেন্টিমিটার। তাহলে এলের জায়গায় আমরা 7 লিখে দিতে পারি। ঠিক আছে, ওই আরটাকে সামনে নিয়ে এলাম, এলটাকে পেছনে নিয়ে এলাম। যাই হোক, এবার এই ফর্মটাই রয়েছে তোমাদের টেক্সট বইতে। তাহলে আমরা কোথায় এসেছি, যে সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান আমরা এই ফর্মুলাতে পৌঁছেছি। ঠিক আছে, তো এইটাই তোমাদের টেক্সট বইতে ডাইরেক্ট লেখা ছিল। যাই হোক, তো যেটা তোমরা ডাইরেক্ট বুঝতে পারছিলে না, কিন্তু এটা এসছে এই উপরের দুটো লাইন এইখান থেকে, যার জন্য এটা বুঝতে সমস্যা হচ্ছিল। যাই হোক, এবার তাহলে ইজি হয়ে গেল বোঝা, যে এবার যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে এটার একক কী হবে, সেন্টিমিটার স্কোয়ার হবে। বোঝা যাচ্ছে? তাহলে এবার আমরা লিখবো, আমাদের তো সূত্র থেকে এটা পেলাম। ঠিক আছে, আর প্রশ্নে বলে দিয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল এত, তার মানে কি আমাদের এইটা মানে পাওয়া এইটা আর প্রশ্নে বলে দেওয়া এইটা দুটো সমান হবে। তাহলে লিখবো, অতএব প্রশ্নানুসারে সমগ্র তলের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা, 22/7 ইন্টু আর প্লাস 7। প্রয়োগে এটা করে দেওয়া আছে, ডাইরেক্টই করে দেওয়া আছে, এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে, আর কিছু না। 147.84। এবার আমরা কি করব, আর ইন্টু আর প্লাস 7টাকে বাঁদিকে রেখে 22/7টাকে ডান দিকে নিয়ে চলে যাব। 147.84 ইন্টু ডান দিকে নিয়ে চলে গেলে উপরে 7 নিচে 22। আর 147.84 পয়েন্টটা তুলে দিয়ে নিচে একটা কত চলে আসবে, 100, কারণ পয়েন্টের পরে দুটো শূন্য ছিল, তাহলে পয়েন্ট উঠে গেল। ব্যাস, এবার কাটাকাটি করব, কত, 11 দিয়ে 2 আর 11 দিয়ে 11কে 11, 3 11 33, 4 11 44, 4 11 44। আবার 2 দিয়ে কাটাকুটি যাবে, 2 দিয়ে কত হবে, 6 দুগুণি 12, 1 14, 7 দুগুণি 14 আর 2 দুগুণি 4, 672। ঠিক আছে, তাহলে একটু ভালো করে লিখি, 672 ইন্টু 7 ডিভাইডেড বাই কত হলো আমাদের, 100। ঠিক আছে, তো এবার আমরা দেখতে পাচ্ছি এটা 4 দিয়ে কাটাকুটি যাবে, 4 ওকে 4, 2 27, 4 6 24, 24-এর পরে কত রইলো 32,
4 8 32 আর এখানে 4 দিয়ে 25। তাহলে আমরা এখানে আলটিমেটলি কত পেলাম 168 ইন্টু 7 কত 7 8 56 6 হাতে 5 6 7 42 আর 5 47 7 হাতে 4 7 কে 7 আর 4 11 1176 ডিভাইডেড বাই 25। আর এটাই নিশ্চয়ই তোমাদের প্রয়োগে এটাই এসেছিল 1176 ডিভাইড বাই 25। এবার আমরা কি করব একটু গুণঠুন করতে হবে, করে আমাদের আর এর মানটা বের করতে হবে। দেখা যাক কীভাবে করব। তো আমরা পৌঁছেছিলাম আর ইন্টু আর প্লাস 7 ইন্টু 1176, বা এখানে আর দিয়ে গুণ করে দেবো আর স্কোয়ার প্লাস 7কে আর দিয়ে গুণ করলে 7r সমান সমান 1176 ডিভাইড বাই 25। বা এবার বজ্রগ্রহণ করে দেবো, কেন? কারণ অবভিয়াসলি এই টোটাল জিনিসটা রয়েছে ওপরে, এর মনে মনে নিচে একটা 1 আছে, তাহলে এই 25 দিয়ে ওপরেরটা গুণ হবে আর এই 1176 দিয়ে নিচে মানে 1 যেটা রয়েছে সেটাকে দিয়ে গুণ হবে, বজ্রগুণন। তাহলে কত হবে 25 আর স্কোয়ার প্লাস 25কে 7 দিয়ে গুণ করলে কত হবে 5 7 35 5 হাতে 3 7 দুগুণে 14 আর 3 17 175 আর সমান সমান 1176কে 1 দিয়ে গুণ করলে 1176ই থাকে। তো এবার 1176টাকে আমরা বাঁদিকে নিয়ে চলে আসবো, যদি বাঁদিকে নিয়ে চলে আসি 175 আর মাইনাস 1176 সমান সমান 0, বোঝা যাচ্ছে। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর কী করে করতে হয়, যেহেতু এখানে 1176 আছে আর এখানে 25 আছে, তো দুটোকে আগে আমরা এখানে দেখে নিই এদের ফ্যাক্টরগুলো কত কত আসে, ঠিক আছে, সেগুলো আমরা দেখে নিই। তাহলে অবভিয়াসলি 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10 17 8 দুগুণি 16 1 16 8 দুগুণি 16, 2 দিয়ে 2 দুগুণি 4 9 দুগুণি 18 4 দুগুণি 8, আবার 2 দিয়ে 1 4 দুগুণি 8 1 7 দুগুণি 14, আবার 7 দিয়ে 7 দুগুণি 14 7কে 7, আবার 3 দিয়ে 3 7 21। তাহলে 1176 থেকে এত এত ফ্যাক্টর পেলাম। আর শুধু সেটা করলে হবে না, আমাদের 25ও আছে, 25এরও ফ্যাক্টর, 25এর ফ্যাক্টর তো সোজা 5 5 25 ব্যাস। তাহলে এই যে যতগুলো আমরা ফ্যাক্টর পেলাম এই দুটো সংখ্যা থেকে সবকটাকে মিলিয়ে 175 এরকম একটা সংখ্যায় আনতে হবে। কিভাবে করব আমরা, তাহলে আমরা টোটাল কতগুলো সংখ্যা পেলাম, এই যে এতগুলো ফ্যাক্টর পেলাম আর এইদিকে 5 ইন্টু 5 পেলাম। আমরা একটা কাজ করব, এই 3 7 আর একটা 5 নেব, তাহলে কত হয় 3 7 21 আর 5, তাহলে 21 আর 5 যদি গুণ করি মানে কি, যদি ভালো করে বলি তাহলে কত কত পেলাম 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 5, আমরা টোটাল এতগুলো পেলাম। তো 3টে 2 একটা 7 3 7 3 7 ইন্টু 5 5 এতগুলো পেয়েছি। এবার এইগুলো থেকে 175 বানাতে হবে। কী করে বানাবো, আমরা কাজ করব 3 7 এবং 5 নেব, যেটা আমি দেখতে পাচ্ছি যে 3 7 এবং 5 গুণ করলে কত হয় 3 7 21 ইন্টু তার সাথে 5 গুণ করলে 105 হলো। আর বাদ বাকি যে কটা রয়েছে মানে 5 আর এদিক থেকে এই 3টে 2 আর 7, 3টে 2 মানে কত হবে 8 7 8 56 আর 56 ইন্টু 5 কত হয় দেখি, 56 ইন্টু 5 কত হয় 5 6 30 0 হাতে 3 5 5 25 থেকে 3 28, তাহলে 280 আর এদিকে পেলাম 105। এবার এই 280 থেকে 105 বিয়োগ দিলে কত হয়, কারণ এই দুটোর ভেতরে যোগ বিয়োগ করলে 175 বেরোবে। 280 থেকে 105 বিয়োগ করব, ঠিক আছে, কত হবে 175 আসছে। তো যোগ বিয়োগ করে এটা আসছে। তো এদের ফ্যাক্টরগুলোকে গুণ করে মানে ফ্যাক্টরগুলো থেকেই 175 আসছে। তো আসছে, তাহলে আমাদের সেইভাবে ভাঙাতে হবে। কিভাবে ভাঙাবো, 25 আর স্কোয়ার প্লাস এখানে কত লিখব 280 মাইনাস 105, 280 আর মাইনাস 105 আর, কেন আর বসালাম, কারণ অবভিয়াসলি এখানে আর রয়েছে 100, মানে মোদ্দা কথা হলো মিডল টার্ম কীভাবে করতে হয় 175 আরকে এইভাবে ভাঙাতে হয়। যাই হোক 1176 সমান সমান 0। এইবার আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আর তো কমন যাচ্ছেই, প্লাস এখানে 25 তো যাবে না, 5 যাবে কমন, তাহলে 5 ইন্টু আর কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কত 5 আর পড়ে থাকবে, প্লাস এখানে যদি 5 কমন নিই 5 5 25 3 30 5 6 30 মানে 56 পড়ে থাকবে খালি। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 105 আর এবং মাইনাস 1176 মধ্যে মাইনাস আর কমন যাচ্ছে 21 কমন যাচ্ছে, তো 21 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে কত 5 পড়ে থাকবে, 5 আর পড়ে থাকবে কারণ আরটা কমন যাচ্ছে না, প্লাস পড়ে থাকবে কেন, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। তো এবার 1176 থেকে যদি 21 কমন নিই, এখান থেকেই তোমরা বুঝতে পেরে যাবে 1176-এর ফ্যাক্টর শুধু এই কটা বেরিয়েছিল, এখান থেকে আমরা 21 কমন নিই মানে 3 এবং 7, 3 7 21 হয়। তো তাহলে 21টা বাদ দিয়ে যে কটা পড়ে থাকবে সে কটা গুণ করলে যা হবে কত হবে 7 দুগুণি 14 14 দুগুণি 28 28 দুগুণি 56, তাহলে এখানে কত পড়ে থাকবে 56 পড়ে থাকবে, ঠিক আছে, সমান সমান 0, বোঝা যাচ্ছে।
এরপরে কি, এরপরে অবভিয়াসলি আমাদের মিডল টার্ম ফ্যাক্টর অনুযায়ী 5r প্লাস 56 তো কমন, এই যে এইটুকু আর এইটুকু তো সেম এসছে, তাহলে এটুকু কমন। আর পরে থাকবে এদিকে ইন্টু কত 5r মাইনাস 21 সমান সমান 0। বোঝা যাচ্ছে? এগুলো চলো মিডল টার্ম। যদি কারোর মিডল টার্ম না বুঝে থাকো বা যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানিও, তার জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়া হবে। যাই হোক, এরপর একটা মুছে করাচ্ছি। আচ্ছা, তো আমরা কোথায় পৌঁছেছিলাম? 5r প্লাস 56 ইন্টু 5r মাইনাস 21। তো এবার এখানে কি করব, এখানে দুটো ব্যাপার, যখনই এরকম দুটো জিনিসের গুণফল সমান সমান 0 হয়, তার মানে হয় এইটা 0 না হলে এই টার্মটা 0। তাহলে লিখবো আমরা হয় 5r প্লাস 56 সমান সমান 0, না হয় 5r মাইনাস 21 সমান সমান 0। এই দুটোর মধ্যে যে কোনো একটা তো 0 হবেই হবে, না হলে টোটালটা 0 আসতে পারে না কখনো। এবার তাহলে প্রথমটা করে দেখি, 5r মাইনাস 56 করলে কত আসে? 5r সমান সমান মাইনাস 56, ডান দিকে নিয়ে চলে গেলাম। আর সমান সমান কত? মাইনাস 56/5। এইবার একটা জিনিস বোঝার বিষয় যে আর আমরা কি ধরেছিলাম? আর ধরেছিলাম এই যে লম্ববৃত্তাকার শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ, তাই তো? তাহলে ভূমির ব্যাসার্ধ কি কখনো মাইনাসে হতে পারে? একটা ভূমির যে ব্যাসার্ধ সেটা বলে দিচ্ছে মাইনাস একটা সামথিং, তো মাইনাস কি কখনো হতে পারে? হতে পারে না। তার মানে কি এটা সম্ভব নয়। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের নিশ্চয়ই এখান থেকেই আমাদের আর এর ভ্যালুটা বেরোবে। তাহলে আর এর ভ্যালু কী করে বের করবো আমরা? 5r সমান সমান মাইনাস 21টাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস 21, বা আর সমান সমান কত? 21/5। তাহলে 21/5 যদি আমরা করি, 4 5 20, 1 পয়েন্ট দিয়ে একটা 0, 5 দুগুনি 10, ব্যাস। তাহলে আমরা কত পেলাম? 4.2 একক কি সেন্টিমিটারে আমরা সব অঙ্কগুলো করেছি, তাহলে সেন্টিমিটারই হবে। বোঝা যাচ্ছে? তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। যাই হোক, তার মানে কি পুরো অঙ্কটাতে ওই যে প্রথমে বুঝিয়েছিলাম যে এই ফর্মুলাটা ডাইরেক্ট তোমাদের প্রয়োগে যেভাবে ইউজ করেছে ওইটা একটা তোমাদের মানে না বোঝার একটা জায়গা। আর একটা হলো এই যে মিডল টার্ম যেখানে করলাম, এই যে যেখানে 1176টাকে ভাঙালাম এত বড়োভাবে, তো সেইখানে আরেকটা না বোঝার জায়গা আছে। এই দুটো জায়গা না বোঝার জায়গা। এটা ছাড়া যদি আর কোনো জায়গাতে না বুঝে থাকো তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাও।